মনোনীত করেছেন তার বাক্য থেকে কিছু বলবার জন্য। আসুন আমরা বাক্য দেখি। যিশাইও তার 43 অধ্যায় 1 থেকে 2 পদ। যিশাইও তার 43 অধ্যায় 1 থেকে 2 পদ। আশা করি প্রত্যেকে পেয়েছেন, আমি পাঠ করছি। কিন্তু এখন হে যাকব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সেই সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। আমেন। আসুন আমরা বাক্যের আলোচনার পূর্বে প্রত্যেকে মস্তক অবনত করি এবং প্রার্থনায় মিলিত হই। চিরমঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আজকের এই দিনে তুমি আমাকে মনোনীত করেছো তোমার বাক্য থেকে কিছু বলবার জন্য। তুমি আমাকে তোমার পবিত্র আত্মার শক্তি দ্বারা পরিচালিত করো, যাতে করে তোমার যে বাক্য রয়েছে পিতা, সে বাক্য থেকে আমি সুন্দরভাবে আলোচনা করতে পারি। তুমি আমার মুখাগ্রে কথা বলো এবং আমার ভিতরে যে জড়তা রয়েছে, যে ভয় ভীতি রয়েছে, সেই সকল তুমি দূর করো। এই প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমরা যিশাইও তার 43 অধ্যায় এই 1 থেকে 2 পদে আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করছেন, তিনি আমাদেরকে বলছেন ভয় করিও না। এবং সেই 1 পদের শেষে সুন্দর একটি কথা লেখা রয়েছে, তুমি আমার। আমরা কার? আমরা ঈশ্বরের। তিনি কি সুন্দরভাবে এখানে উল্লেখ করেছেন, তুমি আমার। এবং 2 পদে আমরা দেখতে পাই যে সেই আমরা যেখান দিয়ে যাব না কেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন এবং আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। ঠিক তেমনি ভাবে আদমকেও তিনি তার প্রতিমূর্তিতে তৈরি করেছিলেন এবং সেখানেও দেখতে পাই তাদেরকে আশীর্বাদ করেছে, যাতে করে তারা সে প্রজাবন্ত হয় ও বহু বংশে আসে। ঠিক তেমনি ভাবেও অব্রাহামকেও সেই প্রতিজ্ঞা করেছিলেন, যাতে করে তিনি মহাজাতির পিতা হন। আর আজকে ঠিক আমাদেরকেও ঈশ্বর অনেকভাবে অনেক জায়গায় আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন। আমরা বাইবেলে দেখতে পাই অনেক জায়গায় তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন। আমরা যদি দেখি যিশাইও তার 41 অধ্যায় 9 থেকে 10 পদ, সেখানে লেখা রয়েছে, আমি তোমাকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি, পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়া বলিয়াছি, তুমি আমার দাস, আমি তোমাকে মনোনীত করিয়াছি, দূর করি নাই। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আজকে দেখেন এখানে ঈশ্বর তিনি আমাদের পৃথিবীর সীমা হইতে আহ্বান করেছেন, তিনি আমাদেরকে মনোনীত করেছেন, তিনি আমাদেরকে দূর করে দেন নাই। তিনি পারতেন আমাদেরকে দূর করে দিতে, কিন্তু তিনি আমাদেরকে মনোনীত করেছেন এবং আমাদেরকে বলছে আমরা যেন ভয় না করি, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমরা অনেক সময় ব্যাকুল হয়ে পড়ি, কিন্তু আজকে বাক্য আমাদেরকে বলছে আমরা যেন ব্যাকুল না হই এবং তিনি আমাদেরকে শক্তি দিবেন এবং তার সেই দক্ষিণ হস্ত দ্বারা তিনি আমাদেরকে ধরে রাখবেন। ঈশ্বর শুধু আমাদেরকে শক্তি দিবেন, সাহায্য করবেন, তিনি আমাদেরকে ব্যাকুল হতে বারণ করেছেন, শুধু সেটি নয়, ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে যুগান্ত পর্যন্ত রয়েছে। আমরা যদি দেখি সেই মথি তার 28 অধ্যায় 20 পদে,
সেখানে লেখা রয়েছে, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমরা অনেক সময় ঈশ্বরের দেওয়া এই প্রতিজ্ঞার কথা আমরা ভুলে যাই, যার ফলে আমরা তার কাজে আমরা অগ্রসর হতে পারি না। আমরা ভয় পাই, আমরা নিজেদেরকে দুর্বল মনে করি, কিন্তু ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে দেখাচ্ছে আমরা যেন ভয় না করি, আমরা যেন দুর্বল না হয়ে পড়ি, আমরা যেন সাহসিকতার সাথে আমরা তার রাজ্য বিস্তারের কাজে অগ্রসর হতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এই সমস্ত ভুলে যাই। ঈশ্বর আমাদেরকে কি কি প্রতিজ্ঞা করেছেন, আমরা সেই সমস্ত ভুলে গিয়ে থমকে থাকি, আমরা সেই কাজে আমরা অগ্রসর হতে পারি না। দেখা যায় একটি শিশু যখন প্রথম হাঁটা শেখে, তখন দেখা যায় যে তার বাবা মা বা তার আত্মীয় স্বজন যারা থাকে সে হাত ধরে তাকে হাঁটা শেখায়। ঠিক তেমনি ভাবে ঈশ্বর আমাদের হস্ত ধরে রেখেছেন। একটি শিশু যখন হাঁটতে হাঁটতে পড়ে যায়, তার সাথে যারা থাকে তার হাত ধরে আবার তুলে দেয়। ঠিক তেমনি ভাবেও আমরা যখন পড়ে যাই, ঈশ্বরও আমাদেরকে তুলে ধরেন, যাতে করে আমরা আবার সঠিকভাবে চলতে পারি। তাই আমাদেরকে এই সব প্রতিজ্ঞা মনে রেখে আমাদের সেই রাজ্য বিস্তারের কাজে অগ্রসর হতে হবে। এমনকি ঈশ্বর এই পৃথিবীকেও সুন্দরভাবে সাজাতে চেয়েছেন। তাই খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের সময়, আমরা যেন ভয় না পাই, আমরা যেন সাহসিকতার সঙ্গে সেই রাজ্য বিস্তারের কাজে অগ্রসর হতে পারি। তাই আসুন আজকে আমরা নিজেদেরকে পরিবর্তন করি। আমাদের ভিতরে যে ভয় রয়েছে, আমাদের ভিতরে যে দুর্বলতা রয়েছে, সেই সমস্ত আমরা কাটিয়ে উঠে আমরা সেই ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে মনে রেখে আমরা যেন তার রাজ্য বিস্তারের কাজে অগ্রসর হই। প্রত্যেককে ধন্যবাদ। আসুন আমরা আরেকটিবার মস্তক অবনত করি, প্রার্থনায় মিলিত হই। চিরমঙ্গলময় স্বর্গস্থ পিতা, তুমি আমাদেরকে তোমার সে বাক্য থেকে দেখিয়েছ পিতা, যে তোমার সে প্রতিজ্ঞাগুলোকে আমরা অনেক সময় ভুলে যাই, অনেক সময় তুচ্ছ করি, আমরা মনে করি না যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছো। তাই আমরা অনেক সময় সেই কাজে আমরা থমকে যাই। কিন্তু পিতা, তুমি আমাদেরকে সেই সাহসিকতা দাও এবং সে ভয় দূর করো পিতা, যাতে করে আমরা তোমার সেই রাজ্য বিস্তারের কাজে সুন্দরভাবে অগ্রসর হয়ে তোমার রাজ্য বিস্তারের কাজ আমরা করতে পারি। এই প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। প্রত্যেককে ইম্মানুয়েল।